কিছু শক্তি নীরব হয়, আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে ভারতের সবচেয়ে বড় মানসিক বিপ্লব। ভাবুন তো একবার, আপনি প্রতিদিন নিউজ খুলছেন, শিরোনামে দেখছেন ভারতের অমুক বিলিয়নিয়ারের নতুন প্রাইভেট জেট, অমুক শিল্পপতির 500 কোটি টাকার বিয়ে, বিলাসবহুল বাংলো, সুপারকার, বিদেশি দ্বীপ। আর আমাদের মাথায় ধীরে ধীরে একটা ধারণা গেঁথে যায়, এই ধনীরা শুধু নিজেদের কথাই ভাবে। কিন্তু আপনাদের এমন এক প্রশ্ন করতে চাই, যদি আমি বলি এই দেশে হাজার হাজার স্কুল, হসপিটাল, গ্রাম, গবেষণা কেন্দ্র চলে এমন টাকায় যার দাতার নাম কোথাও লেখা নেই, না কোনো ফ্লেক্স, না কোনো প্রেস কনফারেন্স, না কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট, শুধু নিঃশব্দে কাজ। আজকের এই ডকুমেন্টারিতে আমরা হেডলাইনের বাইরে গিয়ে খুঁজব ভারতের সেই নীরব বিলিয়নিয়ারদের, যারা আলো চান না কিন্তু অন্ধকার বদলে দিতে চান। তো ভারতের সম্পদের রহস্যময় জগৎ। আজ ভারত বিশ্বের অন্যতম দ্রুত ধনী উৎপাদক দেশ। মাত্র 2 দশকের মধ্যে ভারতে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। টেক, ফার্মা, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, কেমিক্যাল, এগ্রো, প্রায় সব সেক্টরেই তৈরি হয়েছে বিশাল সম্পদ। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা মাত্র 10 থেকে 15 জন বিলিয়নিয়ারের নামই বারবার শুনি। বাকি শত শত ধনী মানুষ নামহীন, নীরব, অদৃশ্য। তারা রাজনীতি করেন না, টিভিতে আসেন না, ইন্টারভিউ দেন না। তবু তাদের টাকায় দুর্গম পাহাড়ি এলাকায় স্কুল তৈরি হয়, প্রত্যন্ত গ্রামে মেয়েরা পড়াশোনা চালিয়ে যায়, বিনামূল্যে ক্যান্সার চিকিৎসা হয়, কৃষকের সন্তান ইঞ্জিনিয়ার হয়, গবেষণাগারে জন্ম নেয় নতুন ওষুধ। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো কেন চুপ করে থাকেন? কেন তারা আলো চান না? ভারতের এক প্রাচীন দর্শনে বলা হয়, দান তখনই পবিত্র যখন দাতার অহংকার নেই। অনেক নীরব বিলিয়নিয়ার এই দর্শনেই বিশ্বাস করেন। তাদের মতে, যদি দানের বিনিময়ে নাম লাগে, তাহলে সেটা সাহায্য নয়, সেটা বিনিময়। অনেকে আবার বিশ্বাস করেন, প্রচার মানেই রাজনৈতিক চাপ, প্রচার মানেই নিয়ন্ত্রণ, প্রচার মানেই প্রত্যাশা। তাই তারা বেছে নেন নীরবতা। একজন শিল্পপতি একবার ব্যক্তিগত আলোচনায় বলেছিলেন, আমি চাই না মানুষ জানুক আমি কি দিচ্ছি, আমি চাই মানুষ জানুক তারা কি পেয়েছে। এই মানসিকতা থেকে জন্ম নেয় ভারতের সবচেয়ে গভীর কিন্তু অদৃশ্য দান ব্যবস্থা। গ্রামের ভেতরে যে বিপ্লব কেউ দেখে না। আপনি যদি কোনো বড় শহরে থাকেন, তাহলে আপনি হয়তো জানতেই পারবেন না ভারতের বহু গ্রামে আজ বিদ্যুৎ, জল, শিক্ষা পৌঁছেছে কোনো সরকারি প্রকল্পে নয়, বরং ব্যক্তিগত ট্রাস্টের মাধ্যমে। এই ট্রাস্টগুলোর নাম আপনি কখনো শুনবেন না, কারণ তারা মিডিয়ায় যায় না। একটি ট্রাস্ট বছরের পর বছর ধরে রাজস্থানের খরাপ্রবণ অঞ্চলে জলাধার বানাচ্ছে, মহারাষ্ট্রে কৃষকদের জন্য মাটি পরীক্ষা ল্যাবে চালাচ্ছে, বিহারে মেয়েদের জন্য আবাসিক স্কুল বানাচ্ছে। কিন্তু কোনো উদ্বোধনী ফিতা নেই, কোনো ছবি নেই, কোনো ব্যানার নেই, শুধু কাজ। গ্রামের মানুষ জানে এই স্কুলটা ওনাদের দানে হয়েছে, কিন্তু ওনারা কে সেটা কেউ জানে না। নিঃশব্দ চিকিৎসার সাম্রাজ্য। ভারতের স্বাস্থ্য ব্যবস্থা আজ ভঙ্গুর, কিন্তু এই ফাঁকটা অনেকটাই ভরাট করেছে নীরব দান। দেশজুড়ে এমন অসংখ্য হাসপাতাল আছে যেখানে কিডনি ডায়ালাইসিস প্রায় বিনামূল্য, ক্যান্সারের ওষুধ 70 থেকে 80% ছাড়, দরিদ্র রোগীদের পুরো বিল মওকুফ। এই হাসপাতালের পিছনে রয়েছে 1 বা 2 জন অচেনা ধনী মানুষ। তারা চান না হাসপাতালে গেটে নিজের নাম লেখা থাকুক, তারা চান রোগী বাঁচুক। একজন ডাক্তার বলেছিলেন, অনেক সময় আমরা নিজেরাও জানি না টাকা কোথা থেকে আসে, শুধু জানি প্রতি মাসে একটি ট্রাস্ট আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠায়। এটাই নীরব দানের শক্তি। শিক্ষা ভবিষ্যতের সবচেয়ে বড় বিনিয়োগ। অনেক বিলিয়নিয়ার বিলাসে বিশ্বাস করেন না, তারা বিশ্বাস করেন একটিমাত্র জিনিসে, সেটা হলো শিক্ষা। তাই তারা গোপনে স্কলারশিপ ফান্ড তৈরি করেন, বিদেশে পড়ার সম্পূর্ণ খরচ বহন করেন, আইআইটি, মেডিকেল কলেজের দরিদ্র ছাত্রদের দায়িত্ব নেন। কিন্তু সেই ছাত্র কখনো জানে না তার পেছনে কে দাঁড়িয়ে, শুধু জানে একজন অজানা মানুষ আমার ওপর বিশ্বাস রেখেছেন। এই বিশ্বাস থেকেই তৈরি হয় ভবিষ্যতের ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক। এটাই নীরবতার সবচেয়ে বড় বিপ্লব। কেন মিডিয়া এসব দেখায় না? কারণ মিডিয়া আলো চায়, নীরবতা বিক্রি হয় না। একজন বিলিয়নিয়ার যদি বলেন, আমি 1000 কোটি দান করলাম, তাহলে সেটি খবর। কিন্তু যদি কেউ চুপচাপ 10 বছর ধরে প্রতি মাসে কাজ করে যায়, সেটা গল্প নয়, কারণ সেখানে নাটক নেই। কিন্তু বাস্তব পরিবর্তন নাটকে হয় না, বাস্তব পরিবর্তন হয় ধীরে, গভীরে। নতুন প্রজন্মের নীরব ধনীরা। আজকের তরুণ বিলিয়নিয়ারদের মধ্যেও এক নতুন ধারা দেখা যাচ্ছে। তারা বলেন, আমার সম্পদ আমার পরিচয় নয়, আমার প্রভাবই আমার পরিচয়। তারা চান না ফোর্বস লিস্টে নাম, তারা চান কোনো শিশুর জীবনের সুযোগ।
এই চিন্তাভাবনাই বদলে দিচ্ছে ভারতের দান সংস্কৃতি। তো আজ যখন আপনি আবার কোনো হেডলাইন দেখবেন, বিলিয়নিয়াররা গাড়ি, বিয়ে, বাড়ি, তখন একবার থামবেন, ভাববেন হয়তো এই আলোচনার বাইরে কোথাও একজন মানুষ চুপচাপ একটি গ্রামের ভবিষ্যৎ বদলে দিচ্ছেন। কোনো ক্যামেরা নেই, কোনো হাততালি নেই, কোনো নাম নেই, শুধু প্রভাব। কারণ সত্যিকারের শক্তি সবসময় শব্দ করে না, কিছু শক্তি নীরব হয়, আর সেই নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে ভারতের সবচেয়ে বড় মানসিক বিপ্লব।